এমডি আরিফ আলীর ব্যবস্থাপনায় তার নিজের বাসভবনে রাজারহাট নিউ টাউনে পবিত্র রমজান উপলক্ষে এক বিশেষ ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি, 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রহিমা বিবি মণ্ডল, 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরিত্তিকা ভট্টাচার্য ও ডিএসপি সহ বহু গণ্যমান্য ব্যক্তিগণরা। ইফতার অনুষ্ঠানে ধর্মবর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি এক সুন্দর উদাহরণ সৃষ্টি করে। অতিথিরা এই মহতি উদ্যোগে প্রশংসা করেন ও রমজানের শিক্ষা ও মানবতার বার্তা তুলে ধরেন। সেই দৃশ্যই তুলে ধরা হলো নিউজ বাংলা টিভি চ্যানেলের পর্দায়। যে আমার বড়দির মেয়ের শ্বশুরবাড়ি ওকে জামাই পাড়ার ছেলে, বুঝেছেন তো। সুরাগ হচ্ছে আমাদের ঘরে যে ছেলে, প্রতি বছরে এই রমজান মাসে শেষের দিকে ইফতারে আয়োজন করেন খুব ভালোভাবে। তার ইলেকট্রিকের তিনি একজন কর্মদক্ষ কাজ করেন। ইলেকট্রিকের অফিসারও সবাই এসছেন, ডিসি সাহেব এসছেন এখানে। ইলেকট্রিকের নারায়ণপুর থানার আয়গার প্রাক্তন তিনিও উপস্থিত আছেন। আমাদের বিধায়ক তাপস জিয়া ছিলেন এবং এই ওয়ার্ডের কাউন্সিলর আর্থিকা ভট্টাচার্য ছিলেন এবং প্রচুর মানুষ, যাকে আমরা মনে করি সম্প্রীতির বাতা। ইফতার মানে শুধু নিজের ধর্মকে খাওয়া না, যেমন নিজের ধর্মকে শুদ্ধ করা, অপর ধর্মকেও শুদ্ধ করা প্রয়োজন, শ্রদ্ধা করতে হয়। তো সেই জায়গা থেকে সকলের মানুষের নিয়ে আজকে তারা আয়োজন করেছে, খুব ভালোভাবে করেছেন, সুন্দরভাবে তিনি আয়োজন করেছেন। এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিত্ব তিনি বলেছেন, পাশে যিনি আছেন তিনি ও লয়ার, তিনি বলছিলেন খুব ভালো, মানে ফরিদ আহমেদ খুব ভালো, দীর্ঘদিন থেকে এখানকার বাসিন্দা, তিনিও এসছেন। তো এটা দীর্ঘদিনের এই রমজান মাসে তিনি করে থাকেন এবং খুব লোকজনও, প্রচুর লোকজন আসে এবং খুব ভালোভাবে করেন। রমজান মাসের একটা বার্তা শুধু নিজের ধর্মকে না, সকল ধর্মের মানুষকে নিয়ে ইফতার করেছেন, এটা আমি তাকে ধন্যবাদ জানাই। এবং আমাদের সুরাজ ছেলে, তিনিও এখানে ছিলেন। সকলে আমরা মনে করি ইফতার শুধু নিজের ধর্ম না, সকলকে নিয়েই ইফতার করা উচিত। আর ধর্ম নিরপেক্ষ দেশ, আমরা মনে করি সম্প্রীতির বার্তা দিয়েছেন। আমরা খুবই আনন্দিত, সত্যিই খুব গর্বিত। আমরা মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী বা ধর্ম যার যার উৎসব সবার উৎসবে সবারই হয়, এটা আমাদের কয়েকদিন পরে হয়তো 31 তারিখে বা 1 তারিখে ঈদ হওয়ার কথা। আমাদের চাঁদ দেখে ঈদ হয়, ঈদের নিশ্চয়ই আমাদের যে চাঁদের আমাদের যখনই আমাদের বলবেন তখনই আমাদের ঈদটা করা হবে। নিশ্চয়ই আমরা মনে করি যে 31 না 1 তারিখ ঈদ, দুটোর মধ্যে একদিন ঈদ আমাদের হবে। এটা আমাদের না সোমবার না মঙ্গলবার ঈদ হবে, তো ঈদটা হয় মানে চাঁদ দেখে আমাদের ঈদটা হয়, ঠিক আছে। রোজার উপবাস করার পরে মুসলিম শরিয়াতে 5টা পিলার আছে, তার মধ্যে ঈমান, নামাজ, রোজা মানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত, আমাদের যেটা আরবিতে বলা হয় সেহরি থেকে সন্ধ্যা ইফতার পর্যন্ত, এই পর্যন্ত আমাদের নির্জলা উপবাস থাকাটাকে রোজা বলে, উপবাস বলা হয়, নির্জলা উপবাস। কোনো রকম কোনো ধূমপান না, কোনো জল খাওয়া না, কিচ্ছু না, স্বামী স্ত্রী কোনো সম্পর্ক না, কোনো কিছু না, সারাদিন আমাদের না মানে নির্জলা উপবাস করতে হয়। এই উপবাস আমরা করে থাকি। আমাদের এলাকার 1994 সাল থেকে কাউন্সিলর রহিমা বিবি, উনি আমাদের এলাকার একজন স্বনামধন্য মহিলা এবং উনি রেপুটেটেড। আমাদের এলাকায় যেভাবে উনি উন্নয়ন কাজ করেছেন, আমি হয়তো আমার একটু পলিটিক্স লাইনে চলে আসতে হচ্ছে, কিন্তু ওনার কাজের সুবাদে এই আমার যে বাড়িতে বসে আছি সেই বাড়ির বাড়িওয়ালা মিস্টার মোহাম্মদ খাদেম আলী ওনার অ্যাকচুয়ালি মাসি শাশুড়ি হন, কারণ এই রহিমা বিবির বড়দির মেয়ের ছোট মেয়ের জামাই হলেন খাদেম আলী। তার বাড়িতে তার অনারে আজকে এখানে আমাদের ইফতার পার্টির অনুষ্ঠান হলো। এখানে সর্বধর্ম সমন্বয়ে সবাই এসছে, এখানে বিধায়ক এসছে, আইসি এসছে, তারপরে ডিএসপি এসছে, তারপরে আমাদের ইলেকট্রিক ইঞ্জিনিয়াররা এসছেন, ইলেকট্রিক ইঞ্জিনিয়াররা আপার যারা ডিভিশনের কাজ করেন তারাও এসছেন। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এসে আমরা খুব সুন্দরভাবে আজ ইফতার পার্টি এখানে অনুষ্ঠিত হলো। আমরা সেটাকে খুব আনন্দের সঙ্গে গ্রহণ করলাম, খেলাম। বিশেষ করে হালিম তো খুব সুন্দর খাবার একটা, এবং খাসির হালিম হলো, সেই হালিমটা খেয়ে আমাদের খুব তৃপ্ত হলাম। আমরা সারাদিন উপবাস করার পরে হালিম খাওয়া মুসলিমদের কাছে একটা ভালো রেওয়াজ। অনেকেই খাসির মাংস করতে কস্টলি ম্যাটার হয়ে যায়, কিন্তু আমাদের বাড়িওয়ালা খুব সুখ্যাতির সঙ্গে সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেছেন, খেয়ে খুব তৃপ্ত হলাম আমরা।
এবং আমরা তার জন্য ঈশ্বর আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন তার হক এবং হালাল পথে উনি যেন আয় রুজি রোজগার এবং শরীর স্বাস্থ্য যেন ওনাকে ভালো থাকে। উনি সমাজের বা এই আমাদের ইলেকট্রিক যে ডিপার্টমেন্টাল সব কাজবাজের জন্য উনি সহযোগিতা করতে পারেন। আমাদের যেভাবে উনি আমাদেরকে সেবা দিয়ে আসছেন, উনি পেশাদারী মানুষ, কিন্তু যে ওনার সেবামূলক কাজ সেবা দিয়ে আসেন, সেই সেবা যেন দীর্ঘজীবী হন উনি। ওনার শারীরিক সুস্থতা কামনা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ওনার সন্তান সন্ততি উত্তরসূরি যারা আছে সবাই ভালো থাকুন। আমি পেশায় একজন অ্যাডভোকেট। বারাসাত কোর্টে আমি 1999 সাল থেকে ওকালতি করছি। আমাদের দিদির মেয়েও উকিল হয়েছেন, উনিও জুনিয়র হিসেবে এসছে, প্র্যাকটিস করছেন। হাইকোর্টে করছেন না, হাইকোর্টে করছে। এটা বাড়ির ইফতারি আমার সব পরিবারের হিসাবে আমার সঙ্গে ইফতারি করে। আমার যারা এসেছিল সবাইকে আমি আমার পরিবারের সদস্য মনে করি। বেদাক তাপস্যাটির সঙ্গে আমাদের সঙ্গে একটা ফ্যামিলি রিলেশন। সেই হিসাবে আমার ঘরে দীর্ঘদিন থেকে, যখন থেকে আমি এই ইফতারি করি, আজ থেকে 10-12 বছর আগে থেকে উনি আমার বাড়িতে আসে। সব জায়গা বাদ দিয়ে এখানে উনি ইফতারি করতে আসে এবং আজকের উনি রোজাও ছিল বেদাক তাপস্যাটি। ওনার মেয়ে আরান্তিকা ভট্টাচার্য এই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর, উনিও ছিল। এমআইসি রহিমা বিবিও ছিল, ডিএসপিও ছিল আমাদের এখানে। আমাদের ইলেকট্রিক সাপ্লাই ডিভিশনাল ইঞ্জিনিয়ার উনিও ছিল, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার উনিও ছিল। এখানে সকল ধর্মের মানুষ ছিল। মসজিদের আমাদের নামাজিরা ছিল। আমরা সকলে মিলে একসঙ্গে ইফতারি করলাম। এটা আমাদের এখানে কোনো ধর্ম ভেদাভেদ নাই। আমরা বাংলায় বসবাস করি, আমরা মমতা ব্যানার্জির আদর্শ নিয়ে এটা করি। আমি এটা কোনো আমার দলগত ব্যাপার নিয়ে এটা করলাম না। যে শুভেন্দু অধিকারী যেটা বলছে সেটা তো ঠিক না, যে মুসলিমদেরকে ছুঁড়ে ফেলে দেবো বিধায়কদের, এই কথাটা ঠিক না। আমি কোনো রাজনৈতিকভাবে বলছি না, কিন্তু এই কথাটা উনি যেটা বলছে সেটা ঠিক বলিনি। যখন সাহাবুদ্দিনের বাড়ি তিন বাটি খেয়ে আসলো তখন মুসলিম ভালো ছিল, টুপি পরে ইফতারি করতো। এখন হঠাৎ ওনার কি হলো, উনি মুসলিম বিরোধী কথাবার্তা বলছে। আমরা কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা বসবাস করি। আমরা হিন্দু মুসলিম সব একসঙ্গেই বসবাস করি। আমরা লক্ষ্মী পূজার সময় আমার হিন্দু ভাইদের বাড়িতে আমরা খাওয়া দাওয়া করি, ওনারা ইফতারির দিন আমাদের বাড়িতে এসে খাওয়া দাওয়া করে। এই আমাদের বাংলা মাল্লা আরিফ আলী, ডাকনাম হলো খাবির। এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বাংলা টিভি।